অধ্যয়নালয় এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অনার্সের সিসি 9 এর কোশ্চেন পেপার নিয়ে এসেছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, বেশি বড় ভিডিও করব না তাই তাড়াতাড়ি বলবো। কারিকুলাম স্টাডি 65 নম্বরের যে প্রশ্ন হয়েছে 2023-এ, তারই প্রশ্নপত্র এটি সিসি 9 পেপার। একটু দেখে নেবে, এটা খুব গুরুত্বপূর্ণ সিসি 9 পেপার। যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন যেটা এসছে, পাঠ্যক্রম বলতে কী বোঝো? এটা 10 নম্বর প্রশ্ন। তিনটে করতে হবে, 4টে এসে 3টে করতে হবে। পাঠ্যক্রম বলতে কী বোঝো? পাঠ্যক্রমের মনোবৈজ্ঞানিক ভিত্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন এসছে, ব্লুমের সংশোধিত বর্গীকরণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন আছে গয়ের দাগের, জাতীয় পাঠ্যক্রম ফ্রেমওয়ার্ক NCF 2005 অনুযায়ী বিদ্যালয় ও শ্রেণীকক্ষের পরিবেশের সংক্ষিপ্ত বর্ণনা দাও। শিক্ষা ব্যবস্থার সংস্কারের ক্ষেত্রে NCF এর বক্তব্য কী ছিল? তার পরবর্তী ঘরটা, পাঠ্যক্রমের সংস্কারের প্রয়োজনীয়তা কী এবং এক্ষেত্রে যেসব বাধার সম্মুখীন হতে হয় তা বর্ণনা করো। এই 4টির মধ্যে কিন্তু 3টে করতে হয়েছে। তোমাদের এরকম ধরনের প্রশ্ন থাকবে। পরবর্তী যে 5 নম্বর প্রশ্ন, 5টা করতে হয়েছে, 5টা করতে হবে, এখানে কিন্তু 6টা রয়েছে। দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে পাঠ্যক্রম রচনার পরিকল্পনার প্রয়োজনীয়তা কী। দ্বিতীয় প্রশ্ন আছে, পাঠ্যক্রমের সিস্টেম দৃষ্টিভঙ্গির বর্ণনা করো। তৃতীয় আছে, পাঠ্যক্রমের দার্শনিক দৃষ্টিভঙ্গিটি বর্ণনা করো। 4 নম্বরে আছে, মানে ঘর দাগের আছে, শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রমের ধারণাটি বর্ণনা করো। নিবিড় শিক্ষণের উদ্দেশ্যের গুরুত্ব লেখো এবং ব্রুনারের নিবিড় শিক্ষণের তত্ত্বে মানসিক প্রতিকৃতির ধারণাটি ব্যাখ্যা করো। এই 5 নম্বর থেকে কিন্তু বড় প্রশ্ন আসতে পারে। এটা কিন্তু খেয়াল, 2024-এ কিন্তু এই 5 নম্বর যেগুলো আছে তার থেকে কিন্তু বড় প্রশ্ন অবশ্যই আসতে পারে, ভালো করে দেখে রাখবে। এবারে 2 নম্বরের প্রশ্ন, 5টা যেটা পড়েছে 5টা 2 নম্বরের প্রশ্ন করতে হয়েছে, 6টা রয়েছে। পাঠ্যক্রমের 2টি কাজ উল্লেখ করো। সক্রিয়তা ভিত্তিক পাঠ্যক্রমের বলতে কী বোঝো? পাঠ্যক্রম সংস্কারের 2টি উপাদানের উল্লেখ করো। পাঠ্যক্রমের আচরণগত দৃষ্টিভঙ্গি সংক্ষেপে বর্ণনা করো। পাঠ্যক্রমের ক্রমিক মূল্যায়ন বলতে কী বোঝো? আর লাস্ট যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে, পাঠ্যক্রম মূল্যায়নের CIPP মডেলের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই ছিল আজকের টোটাল 65 নম্বরের যে প্রশ্ন। ইংলিশ ভার্সানটা আমি দেখিয়ে দেবো, অনেকের ইংলিশ ভার্সান প্রয়োজন হয় তারা স্ক্রিনশট নিয়ে রাখো। আর অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এমন ধরনের ভিডিও পেতে। আর আমার প্লেলিস্ট, আমার টেলিগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে যুক্ত হয়ে যাবে। সেখানে থেকে অনেক কিছু তথ্য তোমরা কিন্তু পাবে। তাই অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। এখানে যেগুলো দিতে পারবো না আমি সেগুলো কিন্তু ওখানে আমি দিয়ে দিই, তোমরা কিন্তু একবার ভিজিট করে দেখতে পারো। চলো আজকের পর্যন্ত।